নমস্কার, আমি তিনাঞ্জন, টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত। আপনারা জানেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি এবং প্রশাসন আমাদের মধ্যে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছায়। চলার পথে বারাবণীর তৃণমূল প্রার্থীর কাছে ছুটে চলে এলেন 90 বছরের এক বৃদ্ধা। চোখের জল ফেললেন, জোর করে তার হাত দুটো ধরলেন। না, রাস্তা ঘাট বাড়ি লাইট কিছুই দরকার নেই, কিচ্ছু তার চাহিদা নেই। কিন্তু জীবিত ওই মহিলা এসআইআর এর করুণায় ভোটার লিস্ট থেকে তার নাম ডিলিটেড। তিনি থাকতে পারবেন কি? আতঙ্কে রয়েছেন, কোথাও পাঠিয়ে দেবে না তো? এমনই আর্জি নিয়ে তিনি পৌঁছলেন। বাজারের দোকান ছিল, ছেলে হঠাৎ করে মারা গেল রাত্রে। আজ বলে লেখা নাই, আমার মনে নাই, 7-8 বছরটা হবে। হ্যাঁ, আর এখানে এক মেয়ে আছে, আর মুর্শিদাবাদে এক মেয়ে আছে, আর কাগজপত্র সব কোথায় কোথায় আছে জানি না। আর আমি ভোটের কাগজ খুঁজতে পারছি না, না হলে তোমরা কিছু দাও, আমি খেয়ে ওপরে চলে যাই, ঝামেলা মিটাও। কতদিন ধরে এদিকে আছেন? মানে এখানে আমি আসা 40 বছর হয়ে গেল। আমার ছেলে চলে গিয়েছে, তা 8-9 বছর হয়ে গেল। ওইটা ওরা সব জানে। আপনার নাম? আমার নাম দুর্গা রায়। তো আপনার ভোটার কার্ডে নাম নেই? না, বললো ডিলিট হয়ে গেছে। তো তারপরে আপনি যে ডকুমেন্ট পাচ্ছেন না, কি কি ডকুমেন্ট খুঁজছে? আজকেই শুনলাম আমি, আমাকে বড় মেয়ে ভোটে বললো যে তোমার নামই নাই। হ্যাঁ, তো নাম কেন নাই সেটা জিজ্ঞেস করেছিলেন? যে সবাই বলছে আপনার নামে যেটা থাকবে সেটাই আনো। তো আমার নাম আর এক্সচেঞ্জের কার্ড ছিল, আমি সেই 20 বছর বয়সে সরকারের কাছে কাগজ করেছিলাম। সেই কাগজটা নিয়ে বিডিও অফিসে সেই ভোট হলো না, সেই খোঁজাখুঁজি গিয়েছিলাম, তো ওইটাই নিল। আর বললো বাড়ির কাগজপত্র দলিল কিচ্ছু নিব না, আমার ছেলের নামে সব সব আমার ছেলের নামে, আমার নামে কিছু নাই। আর ছেলে তো জানি না যে মরে যাবো। ছেলে 30 বছরের ছেলে মরে গেল হঠাৎ করে। আপনি একা থাকেন? হ্যাঁ, একা থাকি। আর আমার এক মেয়ে থাকে রূপনগরে, আর এক মেয়ে থাকে মুর্শিদাবাদে। সীমান্তপল্লী এই অঞ্চলটাতে আমরা এসেছি, প্রচার করছি। এখন প্রায় হয়ে গেল, আমরা মন্দিরে বসে আছি। দাদা, প্রচারের মধ্যে এক বৃদ্ধাকে দেখতে পাওয়া গেল আপনার কাছে আসতে। বৃদ্ধার বয়স প্রায় 90-এর কাছাকাছি। মানে এত আতঙ্ক, এসআইআর নেই, ভোটার লিস্টের নাম নেই, ডিলিট করে দিই। ভদ্রমহিলার ছেলে পেলে কেউ নেই। ভদ্রমহিলা কাঁদছে যে আমি কোথায় যাব, কোথায়। মানে উনি ভয় পেয়েছেন যে ওনাকে হয়তো বাইরে কোথাও পাঠিয়ে দেওয়া হবে। ওনাকে আশ্বস্ত করা হয়েছে যে পাঠানোর পিছনে আপনি আপনার বাড়িতেই থাকবেন। আর দায়িত্ব দিয়েছি এদেরকে, আমাদের যারা এখানে লোকাল নেতা আছে তাদেরকে বলেছি যে নিয়ে গিয়ে বিডিও অফিসে যাক, যে করে ওদের যাক, যেটা করার করুন। আরেক ভদ্রলোকে দেখলাম আসানসোলে থাকতেন, এসেছেন রূপনাথপুর, নাম ট্রান্সফার করছেন, ছেলের নাম তোলা হয়ে গেছে, সব কিছু রিসিভ হয়ে গেছে, তারপরে এখনো পর্যন্ত কোনো রেজাল্ট নেই। মানে মানুষ পুরোপুরি আতঙ্কে রয়েছে। যাদের নাম এসছে তারা তো মানে কী বলবো, তারা তো মানে ঈশ্বরকে প্রণাম করছে যে কোনো রকমে আমরা পার পেলাম। যাদের নাম এলো না তারা এখন চিন্তা করছে যে তারা যাবে কোথায়। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা বলবো, তৃণমূল কংগ্রেস আপনাদের সাথে আছে, পাশে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে। নিশ্চিতভাবে আপনাদের মানে যেতে কোথাও হবে না, থাকবেন আপনার ভারতবর্ষে, থাকবেন আপনার পশ্চিমবঙ্গে। নাম নাই? তাহলে আমি কি করে থাকবো? আমার স্বামী হারা। তোমার ভোটার কার্ড নাম আমরা ছবি দেখলেন, মিছিলে বৃদ্ধার আকুতি মিনতি দেখলেন, প্রার্থীর বক্তব্য শুনলেন। প্রশ্ন দাঁড়াচ্ছে, কি পরিস্থিতি বলুন তো? সত্যিকারের বৃদ্ধা কি করবে আইনিভাবে? না, তৃণমূলের প্রার্থী, তৃণমূলের নেতৃত্ব আশ্বাস দিলেন ব্যবস্থা নেওয়ার জন্য, আশ্বাস দিলেন তার পাশে থাকার জন্য, এবং নির্দেশ দিলেন স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসনকে ইমিডিয়েট তার ব্যবস্থা দেখার জন্য। কোথাও যেতে হবে না তাকে, কোথাও তাকে পাঠিয়ে দেওয়া হবে না, সেখানেই তিনি থাকবেন, এমনটাই আশ্বাস দিলেন। কেউ না থাক, প্রার্থী বিধান উপাধ্যায় তার পাশে আছে, তৃণমূল কংগ্রেস তার পাশে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাশে আছে। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো যে পর্যন্তই।
আবার দেখুন আগামীকাল। এই দেশে